গাজায় নৃশংসতার যেন প্রতিযোগিতায় নেমেছে ইসরায়েলি সেনারা। অপারেশন গিডিয়ন্স চ্যারিয়ট নামে শুরু হওয়া নতুন অভিযানে বর্বরতার সব সীমা অতিক্রম করে যাচ্ছে ইহুদি বাহিনী। শুক্রবার থেকে অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টস পরিচালনা করছে তেল আবিব। গাজা দখলের যে পায়তারা ছিল জায়নবাদীদের, তার বাস্তবায়ন ঘটাতেই যেন এই মিশন। নেতানিয়াহু প্রশাসন হামাস নির্মূল ও জিম্মি উদ্ধারের অজুহাত দেখালেও অভিযানে 4 দিনে প্রাণ গেছে কয়েকশো বেসামরিক ফিলিস্তিনির। নতুন অভিযানের 3 দিন পার হওয়ার পর রোববার রাতে গাজায় নতুন রূপে আরও বিস্তৃত পরিসরে অভিযানের ঘোষণা দেয় ইসরায়েল। এরপরই ট্যাঙ্ক বহর নিয়ে জাবালিয়ার পথে পথে আইডিএফ। দেখা যায় আরও বর্বর, আরও উদ্ধত ভঙ্গিতে। বিমান হামলা তো চলছেই, সেই সাথে টার্গেট করা হচ্ছে নতুন নতুন এলাকা। হানা দিচ্ছে পদাতিক সেনারা। লক্ষ্য পূরণে নামানো হয়েছে হাজার হাজার রিজার্ভ সেনা। গেল 1 সপ্তাহ ধরেই গাজায় ব্যাপক মাত্রায় হামলা চালাচ্ছে ইসরায়েল। নতুন অভিযানের দোহাই দিয়ে 7 দিনে উপত্যকার 670টি স্থানে হামলা চালিয়েছে তেল আবিব, যার মধ্যে ছিল হামাসের বিভিন্ন সেল, সুড়ঙ্গ এবং ট্যাঙ্ক বিধ্বংসী স্থাপনা। বিবৃতিতে এমনটাই জানায় আইডিএফ। এসব হামলায় এখনও পর্যন্ত 600-রও বেশি ফিলিস্তিনি সহ হামাসের বেশ কয়েকজন সদস্যের প্রাণ গেছে এবং কিছু অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলেও জানায় তেল আবিব। এছাড়াও দখল রাখা হয়েছে গাজার গুরুত্বপূর্ণ জায়গাগুলো। হামাস পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত এই অভিযান থামবে না বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। জানিয়েছে জিম্মিদের ঘরে ফেরানোই প্রধান উদ্দেশ্য। গেল 4 মে নতুন এই অভিযানের পরিকল্পনার অনুমোদন দেয় ইসরায়েলের মন্ত্রিসভা নেসেট। প্রাচীন ইহুদি যোদ্ধা গিডিয়নের নামানুসারে রাখা হয় মিশনের নাম। 3 ধাপে বাস্তবায়িত হবে অভিযানটি। পপুলেশন মোবিলাইজেশন নামের প্রথম ধাপে উত্তর গাজায় সমান তালে চলছে উচ্ছেদ কার্যক্রম। সংঘাত কবলিত এলাকা ঘোষণা করে খালি করা হচ্ছে অঞ্চলগুলো। দ্বিতীয় ও তৃতীয় ধাপে রয়েছে হামাস নির্মূল এবং গাজার কৌশলগত এলাকাগুলো দখল করা। সেই লক্ষ্যে হামাসের আস্তানা ধ্বংসের অজুহাতে টার্গেট করা হচ্ছে জনবহুল এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলো। হাসপাতাল সহ নির্বিচারে বোমা ফেলা হচ্ছে শরণার্থী কেন্দ্রগুলোতেও। ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হতে না হতেই চূড়ান্ত উন্মত্ততা ইসরায়েলি বাহিনীর। কাতারে যখন চলছে হামাসের সাথে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা, ঠিক সে সময়েও যেন ছাড় নেই তেল আবিবের। স্থায়ীভাবে যুদ্ধ থামাতে রাজিও হয়েছে নেতানিয়াহু প্রশাসন। বিনিময়ে হামাসকে অস্ত্র সমর্পণের দাবি জানিয়েছে ইসরায়েল। একই সাথে গাজা ছেড়ে নির্বাসনে যাওয়ার শর্ত দিয়েছে তেল আবিব। পাশাপাশি মুক্তি দিতে হবে সকল জিম্মিকে। এদিকে টানা 80 দিন গাজাবাসীকে অভুক্ত রাখার পর উপত্যকায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। তবে মানবিক এসব সহায়তার নিয়ন্ত্রণ নিতে পারবে না হামাস বলে জানিয়েছে ইসরায়েল।